আমি এখন তিনটা বাটনে ক্লিক ইভেন্টে অ্যাকশন যোগ করব। তো প্রথমে এখানে যেহেতু বাটনগুলো নিয়ে আসছে এবং স্টেজে আসার পরে এটা হয়ে গেছে ইনস্ট্যান্স। এই তিনটা বাটনে তিনটা ইনস্ট্যান্স নাম দিব। আমি প্রথমে প্রথমটা ক্লিক করি, এর নাম দেই হোম আন্ডারস্কোর বিটিএন। দ্বিতীয়টার নাম দেই ইমেজ আন্ডারস্কোর বিটিএন। তৃতীয়টার নাম দেই কন্ট্যাক্ট আন্ডারস্কোর বিটিএন। তিনটা ইনস্ট্যান্সেরই নাম দিলাম। এবার এখানে আমি অ্যাকশন প্রয়োগ করব। প্রথম ফ্রেমে কার্সর রেখে উইন্ডো মেনু থেকে অ্যাকশন, আমি এখানে ক্লিক ইভেন্টের অ্যাকশনটা প্রয়োগ করি। প্রথমে লিখি হোম আন্ডারস্কোর বিটিএন, এটা হচ্ছে ইনস্ট্যান্স নেম ডট অ্যাড ইভেন্ট লিসেনার, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট মাউস ইভেন্ট ডট ক্লিক কমা বাটন ক্লিক, ফার্স্ট ব্র্যাকেট শেষ সেমিকোলন এন্টার ফাংশন স্পেস বাটন ক্লিক ফার্স্ট ব্র্যাকেট ইভেন্ট কোলন মাউস ইভেন্ট এন্টার ফার্স্ট ব্র্যাকেট শেষ ক্লোন ভয়েড আবার এন্টার সেকেন্ড ব্র্যাকেট এন্টার। এবার মূল অ্যাকশনটা লিখতে হবে গো টু অ্যান্ড স্টপ ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট। কত নম্বর ফ্রেমে গিয়েছে স্টপ হবে সেটা এখানে লিখে দিতে হবে। আমি যেহেতু হোমে দিয়েছি তাই 1 নম্বর ফ্রেমে গিয়ে স্টপ হবে, তাই 1 লিখে দিয়ে ফার্স্ট ব্র্যাকেট শেষ সেমিকোলন। এবার প্রথমে এটাকে প্লে করে দেখি কোনো ভুল আছে কিনা। কন্ট্রোল টেস্ট মুভি টেস্ট, দেখতে পাচ্ছি এখানে কোনো ভুল ধরেনি, কিন্তু টাইম লাইনে সে পেলে হচ্ছে না। আমি তা চাচ্ছি না, আমি চাচ্ছি প্রথম টাইম লাইনের প্রথম ফ্রেমে সে স্টপ করবে, তারপরে আমি ক্লিক করে বিভিন্ন জায়গায় নিব। তাই এখানে স্টপ নামে একটা অ্যাকশন যোগ করতে হবে, উইন্ডো মেনু থেকে অ্যাকশন, এবং এখানে লিখে দেই স্টপ ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ফার্স্ট ব্র্যাকেট এন্ড সেমিকোলন। এবার এটাকে প্লে করি কন্ট্রোল টেস্ট মুভি টেস্ট, তাহলে দেখতে পাচ্ছি এখানে দাঁড়িয়ে গিয়েছে, অর্থাৎ হোমে ক্লিক করলে যেখানেই থাকুক না কেন প্রথম ফ্রেমে চলে আসবে। এবার অনুরূপ ইমেজ এবং কন্ট্যাক্ট এই দুটো বাটনের উপরেও আমি অ্যাকশন প্রয়োগ করব। তো এখানে যাই এবং উইন্ডো থেকে অ্যাকশনে ক্লিক করি। দেখতে পাচ্ছি আমি 15 ফ্রেমে রয়েছি এবং ইমেজে যখন ক্লিক করব সে 15 ফ্রেমে চলে আসবে। তা এটাকে আমি কপি করে এখানে দিয়ে দেই এবং এখানে ইনস্ট্যান্সটার নাম পরিবর্তন করি। পরবর্তী ইনস্ট্যান্সটার নাম হচ্ছে ইমেজ আন্ডারস্কোর বিটিএন, তাই এখানে লিখতে হবে ইমেজ আন্ডারস্কোর বিটিএন। আমি এখানে লিখে দিলাম ইমেজ আন্ডারস্কোর বিটিএন। এবং এখানে যে ফাংশনটা আমি তৈরি করেছি অবশ্যই এই ফাংশনটার নাম চেঞ্জ করতে হবে। এখানে যে নামটা রয়েছে এখানে সে একই নাম হলে সে ডুপ্লিকেট ধরবে, তাই এখানে দিয়েছি বাটন ক্লিক, এখানে দিয়ে দেই বাটন ক্লিক 2। এখানে যে কোনো নামই লেখা যাবে এবং এখানে যেটা লিখতে হবে এখানেও সেটা লিখতে হবে এবং কত নম্বর ফ্রেমে গিয়ে দাঁড়াবে তা এখানে লিখে দেবো। আমি দিলাম এখানে 15 ফ্রেম, যেখানে থাকুক না কেন 15 ফ্রেমে গিয়ে দাঁড়াবে। এবার এটাকে আমি টেস্ট মুভি করি। আমি যদি হোমে ক্লিক করি তাহলে হোমেই থাকবে, যদি ইমেজে ক্লিক করি ইমেজে গিয়ে দাঁড়াবে, আবার হোমে ক্লিক করলে হোমে চলে আসবে। ঠিক অনুরূপ কন্ট্যাক্টের উপরও আমি একটা ফাংশন যোগ করি, শেষে কার্য রাখি এবং উইন্ডো মেনু থেকে অ্যাকশনে ক্লিক, অনুরূপভাবে এটাকে কপি করি এবং এখানে এটাকে পেস্ট করে দেই এবং ইনস্ট্যান্সটার নাম চেঞ্জ করতে হবে। আমি এখানে দেই কন্ট্যাক্ট
এবং এখানে ফাংশনটার নাম চেঞ্জ করতে হবে, আমি দিয়ে দেই বাটন ক্লিক 3। এবং এখানে কোথায় গিয়ে দাঁড়াবে দেখতে পাচ্ছি 30 নাম্বার ফ্রেমে, তাই এখানে লিখে দেই 30। এবার এটাকে টেস্ট করি। আমি যদি ইমেজে ক্লিক করি তাহলে ইমেজে চলে যাবে, আমি যদি কন্ট্যাক্টে ক্লিক করি দেখতে পাচ্ছি কন্ট্যাক্টে চলে আসছে। এভাবে ক্লিক করে বিভিন্ন জায়গায় আমি যেতে পারি।